আজ 17ই নভেম্বর 2025 সোমবার। আজকে কার্তিক পুজো। এই কার্তিক পুজো উপলক্ষে আমি আর আমার স্ত্রী বাঁশবেড়ে চলে এসেছি। প্রতিবারের মতো প্রথমেই আমরা বাঁশবেড়ে খেলার মাঠ থেকে আমাদের এবছরের 2025 সালের কার্তিক পুজো শুরু করলাম। খেলার মাঠে দুটো পুজো হয়, দুটোই বড় বড় পুজো। আমরা প্রতি বছরই এই পুজো দুটো দেখি, খুব ভালো লাগে। এখানে খুব বড় একটা মেলাও বসে। চলুন তাহলে প্রথম মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এখানে সন্তোষী মা পুজো হয়, আমরা সেটা দেখব এবং আপনারাও আমাদের সঙ্গে দেখুন। খুব সুন্দর প্যান্ডেল করেছে। এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। সন্তোষী মা বাঁশবেড়িয়া প্রতাপ সঙ্গের এইটা পুজোটা। আর এখানে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা হয় সন্তোষী মায়ের। আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর মণ্ডপ। এখানে মা সন্তোষীর বিগ্রহ রয়েছে, দুপাশে দুজন সখী। খুব অপূর্ব সুন্দর এই মাতৃ প্রতিমা আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এখানে বেশ বড় মেলা বসে, নাগরদোলা রয়েছে, নানা রকম রাইডিং বাচ্চাদের, আর নানা রকম দোকান দিয়ে এইখানে সাজানো। আমরা এবারে দ্বিতীয় মণ্ডপের সামনে চলে এসেছি। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ হয়েছে, এটাও খুব সুন্দর। এই মণ্ডপটাও প্রতি বছর খুব সুন্দর করে বাঁশবেড়ে খেলার মাঠে যে দুটো মণ্ডপ হয় তার মধ্যে এটা দ্বিতীয় মণ্ডপ। আমরা সেই মণ্ডপটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এইখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের বিগ্রহ বসিয়েছে, খুব সুন্দর লাগছে। শ্রী শ্রী শিব পুজো পরিচালনায় নেতাজি স্পোর্টিং ক্লাব। এইখানে শিব ঠাকুরের বিগ্রহ আছে। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। খুব সুন্দর, খুব লম্বা, অপূর্ব সুন্দর এখানকার শিব ঠাকুর। আমরা সেটা দেখলাম। বিরাট শিব ঠাকুর ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, সাদা একেবারে গায়ের রং। আর সামনেই একটা বড় নন্দী মহারাজ। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে। এই দেখুন, এইটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। আর এই দেখুন কত বড় একটা নন্দী মহারাজ, আমাদের খুব ভাল লাগলো। আর এখানে একটা খুব বড় ঝাড়বাতি লাগানো হয়েছে, সেটাও আমরা দেখলাম, খুব সুন্দর হয়েছে। খেলার মাঠ থেকে বেরিয়ে আমরা মিলনপল্লীর দিকে যেতে গিয়ে প্রথমে এই মণ্ডপটা পড়লো। শ্রী শ্রী ময়ূরাক্ষী নটরাজ শিবমূর্তি, জ্যোৎস্না স্মৃতি সমিতির এই পুজো। এটা ছোট্টর ওপর খুব সুন্দর মণ্ডপটা করেছে। চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে পুরো মণ্ডপটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাবার চেষ্টা করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ময়ূরাক্ষী নটরাজ শিব, খুব সুন্দর এখানকার মূর্তি। একই অঙ্গে শিব এবং পার্বতী, খুব সুন্দর, খুব ভালো লাগলো এই মূর্তিটা দেখে। এরপর আমরা যাচ্ছি মিলনপল্লীর ঠাকুর দেখতে। এটা মিলনপল্লীর আলোকসজ্জা, সবে সন্ধ্যা হয়েছে, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আর আমরা এখন চলে এসেছি মিলনপল্লীর মণ্ডপের সামনে। বেশ বড় মাঠের ওপরে এই মণ্ডপটা হয়েছে, খুব অপূর্ব সুন্দর লাগছে। এই সবে সন্ধ্যের টাইমে আলোগুলো জ্বলছে।
চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাবার চেষ্টা করি। খুব সুন্দর মণ্ডপ। আমি আর আমার স্ত্রী এখন মিলনপল্লীর বাঁশবেড়ের মণ্ডপের সামনে রয়েছি। এইখানে অনেকটা বড় জায়গা নিয়ে এই মণ্ডপটা হয়েছে, বড় মাঠ, যার জন্য সামনে থেকে খুব ভালো লাগে আর এখানে বেশ মেলাও বসে। চলুন তাহলে মণ্ডপটা ঘুরে দেখি, ভেতরে যাই। সামনেই একটা বুদ্ধের বড় মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর এই সন্ধেবেলা আলোগুলো জ্বলে উঠেছে, আরও ভালো লাগছে। তবে এখনকার মণ্ডপে এই প্রায় দোতলার সমান উঠে আবার দোতলার নিচে নামাটা একটু আমাদের মতো বয়স্কদের একটু চাপের হয়ে যায়, হাঁটুতে ব্যথা। আর কি করা যাবে, তবু চলুন। এখানে নটরাজ, শিব, রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই অপূর্ব বিগ্রহ আর বিরাট একটা ঝাড়বাতি লাগানো রয়েছে, আমরা দেখলাম। আর মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। আমি পুরোটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো মিলনপল্লীর 2025 সালের এই নটরাজ শিব মন্দির, শিবকে দেখে। আর পাশে রাধাকৃষ্ণ, গৌর নিতাই, খুব সুন্দর এখানকার বিগ্রহ। মিলনপল্লী থেকে একটু এগিয়েই আমরা এখন চলে এসেছি ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের পুজো। এখানকার মণ্ডপটাও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আমরা এবারে মণ্ডপের ভেতরে যাব। নানা যুগের নানা অবতার, ঘোষপাড়া, খুব সুন্দর। দেখুন সামনেই একটা টেরাকোটার কাজ করা ঘোড়া, আর এখানটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আর এই সবে অন্ধকার হয়েছে, লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। এই সন্ধেবেলা আজকে বাঁশবেড়ের কার্তিক ঠাকুর আমরা ঘুরে দেখছি। আর এইটা হচ্ছে মণ্ডপের ভিতরের অংশ, দেখুন এটাও খুব সুন্দর করে সাজানো, আমরা দেখাবার চেষ্টা করছি। খুব ভালো লাগছে। মণ্ডপটা খুব ভালো লাগলো। আর এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আমরা সেটাও দেখলাম। খুব সুন্দর বিগ্রহ হয়েছে, খুব বড়। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম, খুব ভালো লাগলো। এরপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে আর একটা মণ্ডপে চলে এসেছি। এটা একেবারে রেল লাইনের ধারে, খুব সুন্দর এই মণ্ডপটাও, এবং রাত্রিরে আলোর চেঞ্জিংয়ে আরও ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে এখানকার মণ্ডপ, ছোট্ট মণ্ডপ কিন্তু খুব সুন্দর। আর ভেতরে মা সন্তোষী মায়ের বিগ্রহ রয়েছে, আমরা সেটা দেখলাম। এইখানে হোম করে পুজো হয়েছে, দেখুন কি সুন্দর সন্তোষী মায়ের বিগ্রহ, খুব ভালো লাগলো। এরপর এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে একটা মণ্ডপে চলে এসেছি। লাইটের গেটটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর করে লাইটের গেটটা হয়েছে রাস্তা জুড়ে। আমরা এই মণ্ডপটাতেও প্রবেশ করছি। এটা আদিবাসী সংস্কৃতি নিয়ে মণ্ডপটা হয়েছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। আসলে এই বাঁশবেড়েতে এত পুজো হয় যে সবাইকার নাম ঠিকমতো পড়াও যায় না, লেখাও থাকে না, বলাও যায় না, অসংখ্য পুজো। তবে এই মণ্ডপটাও বেশ সুন্দর রয়েছে, আমার খুব ভালো লেগেছে। ছোট্ট জায়গার ওপরে আদিবাসীদের নিয়ে এবছরে। আর এই দেখুন এখানে কার্তিক ঠাকুর পূজিত হয়েছেন, আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো এই মণ্ডপটাও আমাদের। আর এখানে অনেক মাছ ছাড়া রয়েছে, একটা পুকুর মতো করা হয়েছে, দেখুন কত রকম মাছ এখানে রয়েছে। আর বেশ ভালো, মাছগুলো জলে খেলে বেড়াচ্ছে, আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো। এরপর আমরা চলে যাচ্ছি
তারামার যে পুজো হয় সেইখানে এদের লাইটটা খুব সুন্দর করেছে। আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার তারামা পুজো ইয়ংস্টার ক্লাবের পরিচালনায়। এই মণ্ডপটা প্রতি বছরই খুব সুন্দর করে এবং এখানে তারামা এবং বামাখ্যাপার বিগ্রহ নিয়ে আসা হয়। দেখুন কি অপূর্ব মণ্ডপ। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখব। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আজকে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো, কিন্তু আজকে ভিড় এখনও অবধি কম আছে, সবে সন্ধে হয়েছে, এরপর হয়তো রাত্রের দিকে আরও ভিড় বাড়বে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। অপূর্ব সুন্দর মণ্ডপ। আর মণ্ডপের ভেতরে এখন আমরা প্রবেশ করছি। এখানে খুব সুন্দর মণ্ডপ হয়েছে আর চারিদিকটা আমি ঘুরে দেখছি। খুব ভালো লাগছে। মণ্ডপের ভেতরটা অসাধারণ সাজিয়েছে। আমার তো মনে হয় এইটা এবছরে বাঁশবেড়িয়ার সেরা মণ্ডপ হয়েছে। আজকে আমরা চুঁচুড়ো কেওটা শাহগঞ্জ হয়ে বাঁশবেড়ে খেলার মাঠ অবধি যে ঠাকুরগুলো হয় সেগুলোই দেখব। আর কালকে আবার খেলার মাঠের পর থেকে কল্যাণী ব্রিজ অবধি যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখব। এখানকার ইয়ংস্টার ক্লাবে তারামা পুজোর অপূর্ব সুন্দর মণ্ডপ আমাদের খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় এখানে কাটালাম। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর, আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন উপরে কি সুন্দর কাজ। আর এই হচ্ছে মা তারার মূর্তি, পাশে বামাখ্যাপা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। ইয়ংস্টার ক্লাবের পুজো মানে তারামা পুজোটাই আমার সব থেকে ভালো লেগেছে, আমার এবং আমার স্ত্রীর। সত্যি অপূর্ব। এখনও পর্যন্ত যতগুলো আমি মণ্ডপ বা প্রতিমা দেখেছি তার মধ্যে এই মণ্ডপটাই সেরা। বাঁশবেড়ের এবছরের সেরা মণ্ডপ এটা। বাঁশবেড়ের প্রচুর পুজো হয়। এখন আমরা নিউ স্টার ক্লাবের খামারপাড়া রায়গলিতে পুজোতে চলে এসেছি। যুগ অবতারের পুজো, ছোট্ট একটা মণ্ডপ কিন্তু খুব সুন্দর। দেখুন আমরা দেখছি মণ্ডপটা খুব সুন্দর করে। আর এই সন্ধেবেলা আলোর এতে খুব ভালো লাগছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি। বাঁশবেড়েতে প্রচুর পুজো হয়। একদিনের পুরো বাঁশবেড়ের সমস্ত মণ্ডপ দেখা সম্ভব নয়, তাই আমরা আজকে এবং কালকে দুদিনে পুরো ঘুরে দেখব। এখানে দেখুন যুগ অবতারের যে মূর্তি হয়েছে খুব সুন্দর। এরপর আমরা আর একটা কার্তিক পুজোর মণ্ডপে চলে এসেছি। এখানেও খুব সুন্দর মণ্ডপ করেছে। এটা সম্ভবত পুকুরের ওপরে। আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে। এখন আমরা পুকুরের ওপর দিয়ে যাচ্ছি, সেটা বুঝতে পারছি। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। চলুন তাহলে পুরো ভেতরে গিয়ে বিগ্রহ দেখি। এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর রাধাকৃষ্ণ। আমাদের খুব ভালো লাগলো এই মণ্ডপটাও দেখে। বাঁশবেড়েতে প্রচুর পুজো হয় এবং নানা দেবদেবীর পুজো হয়। এখানে যেমন রাধাকৃষ্ণ আনা হয়েছে। আর মণ্ডপটা সত্যি খুব সুন্দর, ছিমছাম। খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখে, খুব সুন্দর। আর এই মণ্ডপের পাশে এই পুকুরটার ওপাশেই করা হয়েছে। দেখুন পুকুরটাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর একটা খেলনা স্টিমার এখানে চলছে, আর রিমোটে মনে হয় চালাচ্ছে। খুব ভালো লাগলো আজকে এই বাঁশবেড়ে কার্তিক পুজোর এই সব মণ্ডপগুলো দেখে। নানা রকমভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর। এরপর আমরা চলে এসেছি খামারপাড়ার আর একটা পুজো, কমলা মাতার পুজোর মণ্ডপের সামনে। এইটাও কমলা মাতার পুজো হয়, প্রতি বছরই আমরা দেখি, খুব ভালো লাগে। কমলা মাতা পূজা কমিটি। চলুন তাহলে কমলা মাতাকে দর্শন করি। এখানে নানা দেবদেবীর যে পুজো হয় তার মধ্যে এই কমলা মাতাও পূজিত হন। খুব সুন্দর এখানকার
প্রতিমা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আপনারাও দেখুন এই কমলা মাতাকে, আপনাদেরও ভালো লাগবে। দুপাশে দুটো হাতি রয়েছে। এই হচ্ছে বাঁশবেড়ের আলোকসজ্জা, খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে, আমরা সেটা দেখলাম। এইবার আমরা যে মণ্ডপটায় যাব সেটা কামধেনু পুজো। এখানেও দেখুন, যেমন কমলা মাকে দেখলাম, এবারে কামধেনু মাকে দেখি। চলুন তাহলে যাওয়া যাক। কামধেনু মায়ের এটা মণ্ডপ, এইটাও বিভিন্ন দেবদেবীর মধ্যে এই কামধেনু, সার্বজনীন কামধেনু মায়ের পুজো আমরা সেটা দেখছি। এইটা হচ্ছে মণ্ডপ, আর ভেতরে এই দেখুন কামধেনু মা, তার মূর্তি রয়েছে, প্রতিমা। এই দেখুন কি সুন্দর, শিব পার্বতী গণেশকে কোলে নিয়ে কামধেনু মায়ের উপরে বসে আছেন, অপূর্ব সুন্দর। এরপর আমরা বাঁশবেড়ের কিছু আলোকসজ্জা দেখলাম, আর আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। দেখুন আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছি বাঁশবেড়ের আর একটা কার্তিক পুজোর মণ্ডপের সামনে। এখানে খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। ভিতরে গিয়ে তাহলে এখানে কি ঠাকুর আছে সেইটা দেখি। বেশ সুন্দর মণ্ডপ, একেবারে রাস্তার ওপরেই, মেন রাস্তার ওপরে চুঁচড়ো ত্রিবেণী রোড যে হয়েছে সেখানে। এখানে রাজা কার্তিক, মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, আমরা দেখলাম, ভালো লাগলো। খুব সুন্দর মণ্ডপ। আমরা এই ছোটোখাটো মণ্ডপগুলো সমস্ত দেখছি, খুব ভালো মণ্ডপ হয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর কার্তিক ঠাকুরের মূর্তি, রাজা কার্তিক। এরপর আমরা আবার রাস্তার কিছু আলো দেখলাম। যেহেতু আমার মোটো ব্লগিংয়ের সেট আপ নেই, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোকসজ্জাগুলো দেখছি। এরপর আমরা চলে এসেছি কেওটা তিকন পার্কের লাড্ডু গণেশ দেখতে। আজকে এখান থেকেই আমরা বাড়ি ফিরে যাব, আবার কাল আসব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে বাঁশবেড়ের অন্য ঠাকুরগুলো নিয়ে। এর পরের দিনকে আবার আসবো।